আসসালামু আলাইকুম। ৪ প্রক্রিয়ার সম্পর্কিত সমস্যাবলী। একটি অঙ্ক নিয়ে আসলাম ৫ম শ্রেণীর। এটাকে আমরা সংক্ষেপে সরল অঙ্ক বলতে পারি। এখানে আছে ৩ যোগ দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী ১৪ বিয়োগ ১০ প্রথম বন্ধনী গুণ প্রথম বন্ধনী ২০ বিয়োগ ১৫ যোগ ৩০ দ্বিতীয় বন্ধনী ভাগ ২৫ বিয়োগ ৪। তাহলে আমাদের প্রথমে করতে হবে প্রথম বন্ধনীর কাজ। তো প্রথম বন্ধনী এখানে আছে দুইটা, একটা আছে ১৪ বিয়োগ ১০, আরেকটা আছে ২০ বিয়োগ ১৫। তাহলে যে কোনো একটাও করতে পারি, আবার দুইটাও করতে পারি। আমরা সহজে বোঝার জন্য আমরা একটা একটা করে করব। ৩ যোগ দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী, এটার কাজ যদি করি ১০ থেকে ১৪ থেকে ১০ চলে গেলে ৪, তাহলে প্রথম বন্ধনী উঠে যাবে, এখানে বসবে ৪, পরে গুণ চিহ্ন, পরে যা আছে তা বসিয়ে দেব তোমাদের বোঝার স্বার্থে। এটা যোগ ৩০ দ্বিতীয় বন্ধনী ভাগ ২৫ বিয়োগ ৪। এখন আমরা এটার কাজ করব। ৩ যোগ দ্বিতীয় বন্ধনী ৪ গুণ ২০ থেকে ১৫ চলে গেলে আমরা জানি ৫, তাহলে এই বন্ধনী উঠে যাবে, এখানে বসবে ৫ যোগ ৩০ দ্বিতীয় বন্ধনী ভাগ ২৫ বিয়োগ ৪। পরের কাজ হলো দ্বিতীয় বন্ধনীর কাজ। এই দ্বিতীয় বন্ধনীর গুণের কাজ করব। আমরা জানি সর্বপ্রথম ভাগের কাজ, এর কাজ করতে হয়, আর এর না থাকলে ভাগের কাজ, আর ভাগ না থাকলে গুণের কাজ করতে হয়। তাহলে গুণের কাজ করব। তাহলে লিখে ফেলবো ৩ যোগ দ্বিতীয় বন্ধনী, একটা সংখ্যা, এখানে ৩টা সংখ্যা আছে, এটা দিয়ে এটাকে গুণ করে ফেললে একটা সংখ্যা থাকবে, বন্ধনীও থাকবে। ২০ লিখে ফেলবো, ২০ যোগ ৩০, এই দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম, পরে আছে ভাগ ২৫ বিয়োগ ৪। এখন এটার কাজ করব। ৩ যোগ ২০ আর ৩০ হলো ৫০, এই ৫০ লিখে ফেললাম, ভাগ ২৫ বিয়োগ ৪। এখন হলো এখানে আছে, এটা হলো যুগের, এই পাশে আমরা জানি যুগ থাকে, এটা যুগের, এটাও যুগের, এটা ভাগের, এটা বিয়োগ ৪, এটা বিয়োগের। তাহলে আমরা জানি আগে ভাগের কাজ করতে হয়। ভাগ যদি করি আমরা ৩ যোগ ২৫ দুগুণে আমরা জানি ৫০, তাহলে ২ বের হবে, ২ বিয়োগ ৪। এখন হলো এখানে হলো ৩ যোগ ২, ৩ যোগ ২ পরে বিয়োগ ৪, তাহলে এটাও যুগের, এটাও যুগের, যুগ দুটাকে আমরা যোগ করে ফেলবো। তাহলে যুগ দুটাকে যদি যোগ করি হয় ৫ বিয়োগ ৪। এখন বিয়োগ করে ফেললে ৫ থেকে ৪ চলে গেলে ১, তাহলে উত্তরটা হলো ১। আসসালামু আলাইকুম।